বলবি গুটি কলম বাঁধার সময় তোমরা দাদা বলেছিলে যে দাদা গুটি কলম কিভাবে বাঁধে দেখিয়ে দাও। তা গুটি কলম বাঁধার সময় বিশেষ কিছু উপকরণ লাগে, যেমন এটা একটা এরকম ছুরি লাগবে, হাতের কাছে যেটুকু পারবে বাড়িতে বাঁধবে। তোমরা যদি বাড়িতে বাঁধতে যাও সেই জন্য করে দিয়েছি, যদি প্রচুর বাঁধতে চাও সে বিষয়টা আলাদা। তা ছোট অল্পের উপর থেকে একটা বাঁধা দেখাচ্ছি তোমাদের, এরকমই প্রসেস ভাবে বাঁধবে, প্রত্যেকটা সাকসেসফুল হবে। ঠিক আছে, এরকমই একটা প্লাস্টিক নেবে, একটা চাকু, এরকমই দড়ি নেবে হাত দিয়ে, আর এরকমই মাটি লাগবে। এটা সারযুক্ত মাটি, ঠিক আছে, জৈব সার। আর বিশেষ করে কলম মারার জন্য একটা নিয়ম প্রসেস করতে হয়, মানে নিয়ম ফলো করতে হয়। এরকমই একটা ডাল নিতে হবে, ঠিক আছে, এরকমই একটা ডাল, আর একটা ডাল। ঠিক আছে, আমার এই গাঁটটা, এই যে কলমটা, এই গাঁটটা অনেকটা লং, আমি এখান থেকে কেটে এটুকু নিতে পারি, কিন্তু এতে কলমটা অনেক রকম সমস্যা দেখা দেয়। কিন্তু এই যে কলমটা বাঁধবো এখানে, এই যে এখান থেকে এটা বাঁধবো, এটা কিন্তু দুটো গাঁট আমার চাপা পড়বে মাটি দিয়ে। ঠিক আছে, দেখানো এর যে উপরের ছালের অংশটা, পুরো ছালের অংশটা আমি তুলে নেবো। এই যে পুরো ছালটা আছে, বিশেষ করে এই ছালটা তুলে ফেলে দিতে হবে। ছাল যদি না নখ দিয়ে তুলতে পারো, দরকার পড়ে ছুরি দিয়ে টেনে তুলে দিতে হবে তোমার। আর বিশেষ করে এই অংশ রাখলে চলবে না, বিশেষ করে এই ছাল থাকলে সমস্যা, অনেক রকম সমস্যা দেখা যাবে। এই ছাল আর এই ছাল যদি জয়েন্ট হয়ে যায়, জীবনে এখান থেকে ছিকড় দেবে না, ছিকড় দিলেও অনেক লেট হবে। এই ছাল আর এই ছাল যদি জয়েন্ট হয়, তার জন্য মাঝখানের ছালটা তুলে ফেলে দিতে হবে বিশেষ করে। দেখো এর পুরো কোনো জায়গায় দেখো ভালো করে, এটা দেখো এটা ভালো করে। ঠিক আছে, এর কোনো অংশে ছাল নেই, কিন্তু ছাল পুরো তুলে ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, শুধু এর মাঝখানে হাড্ডিটা থাকবে। এবার এই সারযুক্ত মাটিটা নিয়ে, দেখি ধরো এই যে সারযুক্ত মাটি, এই মাটিটা নিয়ে ঠিক এরম সিস্টেম, এরম সিস্টেমে দুটো ভাগ করলাম তো, করে এই দেখেন এরম পয়েন্টে চেপে দিলাম, ব্যাস। প্লাস্টিকটা কই, প্লাস্টিকটা দিয়ে যাও, কলমটা মারি, প্লাস্টিকটা দিয়ে যাও। আমি কলম বাঁধবো বলেছি, আমার মেয়ে এসে বদমাইশি করে ফেলেছে। এখন প্লাস্টিকটা ভিজে গেছে। তার জন্য তোমরা জিজ্ঞেস করতে হবে না যে দাদা ভিজে প্লাস্টিক নিয়ে বাঁধবো। ঠিক আছে, ভিজে প্লাস্টিক নেবে না, এরকম শুকনো প্লাস্টিকও চলবে। ঠিক আছে, এই এরকমই হবে, ঠিক জড়িয়ে দেবে। এটা তোমাদের বাড়ির ক্ষেত্রে দু একটা বাঁধার জন্য। ঠিক আছে, আর এর কলম বসানোর ক্ষেত্রে এই কলম, ঠিক আছে, ছেকড় যখন এখান থেকে দেবে, এখান থেকে ডালটা কেটে নেবো, এখান থেকে ডালটা কেটে নেবো। কেটে নেওয়ার পরে এ যখন বসানো হবে, এ বসানোর সময় কিছু পয়েন্ট ফলো করতে হয়। ঠিক আছে, অনেকে বেশি মাটির খোলে দিয়ে যায়, ঠিক আছে, যার জন্য হয় না। যারা তো এমনি বাড়িতে বসাবে তারা তো অভিজ্ঞতা নেই, তাদের পুরো অভিজ্ঞতা করার জন্য আমি এমন ভাবে বলছি যাতে তোমাদের একদম ভুল না হয়। যদি একটা বাঁধো, একটাই যাতে ছেকড়ে আসে। ঠিক আছে, এবার এটা বেশি মাটির কোলে দিলে চলবে না। ঠিক আছে, এর যেটুকু এর মাটি আছে, এতটুকু মাটির কোলে দিতে হবে। ঠিক আছে, আর এতটুকু না মাটির কোলে দিয়ে যদি এতটুকু মাটির কোলে দেয়, কলমটা শিকড় নেবে না আর মাটির, পরবর্তীকালে তখন সমস্যা হবে। তো আমার একটা নার্সারি আছে, সেই নার্সারিটার নাম হচ্ছে গিয়ে হালদার নার্সারি। অনেকে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 76 79 26 61 95। তবে তোমাদের আরেকবার বলে দিই নাম্বারটা যাতে মনে থাকে, 76 79 26 61 95, 76 79 26 61 95। তবে এখানে অনেক রকম চারা পাবে। ঠিক আছে, জামরুল 7-8 রকম ভ্যারাইটিস আছে, লেবুও ভ্যারাইটিস আছে, আমও ভ্যারাইটিস আছে। ঠিক আছে, সবেদাও ভ্যারাইটিস আছে।
নারকেল ভ্যারাইটিস আছে, তোমরা যেরকমই বলবে ফুলও ভ্যারাইটিস পাবে। এই সময় ফুলের সিজন নয়, ঠিক আছে, ফুলের সিজন এখন কলম বাঁধা চলে না ফুলেতে, তবে গুটি কলম দেখিয়েছি। এবার কাটিং কলম দেখাও, কাটিং কিভাবে কাটিং করে চারা তৈরি করতে হয়, ঠিক আছে। তোমরা এর বলেছো, অনেকে বলেছো দাদা গুটি কলম দেখাও, কাটিং দেখাও, গ্রাফটিং দেখাও, তাই তোমাদের জন্য দুটো এখন আপাতত দেখাচ্ছি, গুটি কলম আর গ্রাফটিং। গুটি কলম আমি আগের ভিডিওতে দিয়েছি, গ্রাফটিংটাও দিয়ে দিলাম। তবে নার্সারিটার নাম বলে দিই, হালদার নার্সারি। হালদার নার্সারি নাম্বার আরেকবার করে বলছি, 76 79 76 79 26 61 95, 76 79 26 61 95 নাম্বারটা বিশেষ করে মনে রাখবেন।